ঢাকা মেডিকেল কলেজের কনফারেন্সের রুমে প্রথম আপনাদের ক্রিটিক্যাল কেয়ার ফারুক ভাই তখন বারডেমে চাকরি করে। অনেক বাধা বিপত্তি ছিল, অনেক প্রতিকূলতা ছিল, আলহামদুলিল্লাহ সেই সময় ওই কোর্স কারিকুলাম অ্যাপ্রুভ হয়েছিল, যার জন্য বারডেম প্রথম সেই ক্রিটিক্যাল কেয়ারের এমডি কোর্স চালু করতে পেরেছে। তার পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড মেডিকেল বিশ্ববিদ্যালয় এসেছে। এটি জানা উচিত এই জন্যই, বাংলাদেশের মেডিকেল শিক্ষা এবং চিকিৎসা এবং সেবা প্রত্যেকটার সাথে যে মানুষগুলো জড়িত, তারা দিস ওয়ে দ্যাট ওয়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বর্তমানে আমাদের নেতা জনাব তারেক রহমান। আপনি দেখেন সবাই বলছেন এটা মানুষ লাগবে, পলিসি লাগবে, টাকা লাগবে, ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট লাগবে। এবারের বাজেটের দিকে তাকিয়ে দেখেন, দিস ইজ দি ফার্স্ট টাইম এভার ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ, 56 বছরের ইতিহাসে সেকেন্ড লার্জেস্ট বাজেট পেয়েছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি। অর্থাৎ মানুষের কল্যাণকে গুরুত্ব দেয় যে দল, সেটি হচ্ছে বিএনপি, আর তার প্রয়াত দুই নেতা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আর তার কি পরিক্রমায় উনি যখন 30শে ডিসেম্বরে বিভিন্ন সময় আমরা গিয়েছি, এই ক্রিটিক্যাল কেয়ারের চিকিৎসক ডাক্তার জাফর ইকবাল সহ আপনারা অনেকেই, সিজান ভাইয়ের নামও বলতে হয়, উনি যদিও অ্যানেস্থেটিস্ট বাট ক্রিটিক্যাল কেয়ারের অন্যতম উপদেষ্টা বলেন, শরীফ বলেন, ওনার নাম অবশ্যই বলবেন। আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনাদের কথার মধ্যে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, মেডিসিন এমন একটি সাবজেক্ট, একলা চলা যায় না। ক্রিটিক্যাল কেয়ার আজকে এই পর্যন্ত এসছে আলহামদুলিল্লাহ আপনাদের প্রচেষ্টা। ক্রিটিক্যাল কেয়ারের অনেক ম্যান পাওয়ার দরকার। এক সময় ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি একটা ডিপার্টমেন্ট ছিল, যখন ভাগ করার কথা হয়েছে অনেকেই মন খারাপ করেছে। এক সময় প্যাথোলজি, মাইক্রোবায়োলজি একটা ডিপার্টমেন্ট ছিল, ভাগ করার কথা এসছে, অনেকে মন খারাপ করেছে। সার্জারি আন্ডারে রেডিওলজি ছিল, অ্যানেস্থেসিওলজি ছিল, সব ছিল সার্জারি আন্ডারে এক সময়, আমি দেখেছি আমার নিজের চোখে। কিন্তু আস্তে আস্তে দেশের প্রয়োজনে, মানুষের কল্যাণে, বিষয়ের প্রয়োজনে বিভাজিত হয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট তার নিজস্বভাবে তারা প্রস্ফুটিত হয়েছে, তারা আজকে ম্যাচুরিটির দিকে গিয়ে যাচ্ছে। একই সময় অ্যানেস্থেশিয়া এন্ড ক্রিটিক্যাল কেয়ার কোনো অবস্থাতেই কম্পিটিটিভ না। মনে রাখবেন, একজন আরেকজনের পরিপূরক এবং সম্পূরক, এবং আপনারা সভরেন না, সভরেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সমস্ত মেডিকেল সাবজেক্টের সবকিছু মিলে হেলথ, অর্থাৎ ইউ নিড টু দি হেল্প ফ্রম দি অ্যানাটমি ডিপার্টমেন্ট স্টার্টিং আপ টু দি ক্রিটিক্যাল কেয়ার। প্রত্যেকটা ডিপার্টমেন্টের সহযোগিতা ছাড়া হেলথ চলবে না। কাজেই এইরকম মন মানসিকতা সবার মধ্যে থাকতে হবে। অর্থাৎ যখন যার সময় আসবে তাকে তার স্পেস দিতে হবে এবং তাকে বড় করার সুযোগ দিতে হবে। আমি স্পেসিফিক্যালি কোনো কিছুতে যেতে চাই না, বাট ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট আমি 2005-এ আমাকে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওই সময় আমি তখন বিএমএর মহাসচিব, বিসিপিএস এর অনারারি সেক্রেটারি, ঢাকা ইউনিভার্সিটি মেডিসিন ফ্যাকাল্টির ডিন, আমাকে আমেরিকা পাঠিয়েছিলেন 14টি বিশেষায়িত হাসপাতাল, মেয়ো ক্লিনিক থেকে শুরু করে সিডিসি আটলান্টা, জন হপকিন্স, ইভেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অথবা আপনার নিউ ইয়র্ক ইউনিভার্সিটি। আমি প্রত্যেকটা হসপিটালে যখন গিয়েছি, আমি দুটো জিনিস এসে বলেছি ম্যাডামকে, তিনটা। একটা হচ্ছে আমাদের নার্সিং 12 ক্লাস প্লাস 4 ইয়ার্স হতে হবে, আরেকটা হচ্ছে ইমার্জেন্সি কেয়ার, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট রুম, এটা হতে হবে সবচেয়ে ভালো, আর হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার, যেটি আমাদের ডেফিসিয়েন্সি আছে। এবং পরবর্তীতে এই ক্রিটিক্যাল কেয়ার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, যিনি প্রধানমন্ত্রী, ওই সময়ই আপনাদের কোর্স চালু হয়েছে। এখন আজকে আপনারা 130 জন, জাফর ইকবাল বলল আরো 100 জন পাইপলাইনে আছে। বরঞ্চ আমি আপনাদেরকে বলবো, জাফর বলেছে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্টার্ট করা, আমি জাফরের সাথে ডিফার করি। প্রত্যেকটা পুরনো মেডিকেল কলেজে ক্রিটিক্যাল কেয়ারের কোর্স চালু করা উচিত। আজকে 2004 সনে যখন দেশনেত্রী প্রধানমন্ত্রী, তখন যখন বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে, পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটে এবং মেডিকেল কলেজগুলোতে বিভিন্ন সাবজেক্টের উপর কোর্স কারিকুলাম খোলা হয়েছিল, তখন অনেক দুর্মুখেরাই
বিএনপির এবং আমাদের সমালোচনা করেছিলেন। আর আজকে 24 বছর বা 22 বছর পরে আজকের বাস্তবতা, ওই সময় যদি এই কোর্স খোলা না হতো, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির প্রচেষ্টা না হতো, আজকের বাংলাদেশ এই 180 মিলিয়ন বা 200 মিলিয়ন মানুষের চিকিৎসা দেওয়ার মতো আদৌ কি পারত? এই কোভিডের কথা বলেন, কোভিডে আপনারা চিকিৎসা দিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে আসতে পারছেন, কারণ আপনার মানুষ তৈরি হয়েছিল। এবং তৈরি হওয়ার জন্য ইউ নিড টু গিভ সাম টাইম, ইউ নিড টু ইনভেস্ট। আদারওয়াইজ এটি হঠাৎ করে মেশিনের মধ্যে দিলে সকালবেলা তৈরি হয়ে যাবে না। কাজেই চিকিৎসক ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, স্বাস্থ্যমন্ত্রী সহ এবং আমাদের প্রধান অতিথি তো আছেন এখানে, অনেকে বিশেষজ্ঞ অত্যন্ত সুনামের সঙ্গে চিকিৎসা দিয়েছেন, বিভিন্ন সময় দিয়ে যাচ্ছেন এবং দিচ্ছেন। কাজেই সবার কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আপনারা কনস্ট্রিকটিভ চিন্তা করবেন না। 180 মিলিয়ন মানুষ আগামী 25 বছর পরে বাংলাদেশের স্বাস্থ্যকে কিভাবে দেখতে চান ওই চিন্তা করেন এবং সেটার জন্য প্রস্তুতি নেন। তা নইলে সত্যিকার অর্থে এভাবে ঢাকা শহর কেন্দ্রিক চিকিৎসা আর 2-4-5টা মেডিকেল কলেজে কোর্স কারিকুলাম হবে এবং পড়াশোনা হবে। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন যিনি ক্যাবিনেট সেক্রেটারি হয়েছিল উনি কিন্তু 71-এর 24শে মার্চ উনি ডেপুটি সেক্রেটারি ছিলেন, 16ই ডিসেম্বর উনি কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি হয়েছিলেন। কেউ কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ছিল না। 16ই ডিসেম্বরের পরে 17ই ডিসেম্বর আমাদের নিয়মিত প্রধানমন্ত্রী যুদ্ধকালীন প্রধানমন্ত্রী হচ্ছে। অর্থাৎ প্রয়োজনীয়তা মানুষকে তৈরি করে। চেয়ার মেক্স এ ম্যান পারফেক্ট। কাজে আপনাদের মনে রাখতে হবে, একদিনেই সব কিছু হবে না। ইউ নিড টু স্টার্ট ফ্রম টুডে। তাহলেই মনে রাখবেন আগামী 10, 15, 20 বছর পরে এদেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য আমাদের একটা স্লোগান ছিল 2001 থেকে 6, সবাই আজকে ভুলে গেছে, আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা। সেই লক্ষ্যে চলেন, আমরা সবাই এগিয়ে যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে প্রধান অতিথি আজকে এখানে এসছেন এবং ডাক্তারদের সাথে আপনি আসাতে আমরা অত্যন্ত গর্বিত, কৃতজ্ঞ আপনার উপস্থিতির জন্য এবং আপনার দিক নির্দেশনা আমাদেরকে অনুপ্রাণিত করবে। আপনি লন্ডনে পড়াশোনা করেছেন, অত্যন্ত ভালো রেজাল্ট করেছেন, আপনি খুব ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা, ইম্পেরিয়াল কলেজে। কাজেই আপনি আমাদেরকে আরও দিক নির্দেশনা দিতে পারবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আর আমি অত্যন্ত দুঃখিত, লজ্জিত, বিশেষ করে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সবার কাছে। আমার অ্যাকচুয়ালি দুপুর 2টায় ফ্লাইট, আমি এখন এয়ারপোর্টে যাব, আবার রাত্রে ফিরতে হবে। আমি সরি, আমি থাকতে পারলাম, থাকলে আমি খুবই উপকৃত হতাম। আপনাদের সবাইকে ধন্যবাদ।